আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ায় ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা। পুলিশের ধারণা দাম্পত্য কলহের জের। আইন শৃঙ্খলা বাহিনীর ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। হবিগঞ্জে বাউল শিল্পী আটক নিয়ে দুপক্ষের উত্তেজনা কাটেনি, এখনো মারধরের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি। নাটোর ৩ আসনে মনোনয়ন ঘোষণা না করায় অনিশ্চয়তায় বিএনপি তৃণমূল। হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে সম্ভাব্য প্রার্থীদের নানা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ৪৪তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি আগের যে কোনো সময়ের তুলনায় কম। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র ২ মাস সময় দেয়া বৈষম্যমূলক। এত কম সময়ে ১১০০ নম্বরের সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গতকালও আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে রাখেন তারা। আগামী ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ২ মাসে কখনোই একটা সিলেবাস কমপ্লিট হয় না। তারা জানে কিনা আমার জানা নেই। তারা শুধুমাত্র তাদের একটা স্বৈরাচারীর মতো মনে করতেছে যে আমাদের তারা একটা অনেক সময় দিয়ে ফেলছে। এই বিষয়টা আশা করি না যে ২৪-এর বাংলায় এসে এরকম ছাত্রদের সাথে বৈষম্য করা হবে। এই সাভার থেকে হাইটাই পর্যন্ত আসছি, ভোগান্তি তো 100%, বুঝলেন না? গন্ডগোল বাদ যে একটা, কিন্তু এই সাধারণ মানুষগুলোর জন্য এই যে রাস্তাঘাট মানুষগুলো আজকে অসুস্থ হয়ে পড়তেছে, এই দায়ভার নেবে কে? এর আন্দোলন চলে 2 দিন পর রাস্তায়, তাহলে আমরা হুদায় বয়ে থাকি, এখানে দেখার কেউ নাই। সরকার আছে থাকলেও নাই। দর্শক, এই বিষয়ে আরো জেনে নেব। এই মুহূর্তে সহকর্মী মাহফুজুর রহমান নিপু যুক্ত হচ্ছেন। নিপু, সড়ক অবরোধের কি অবস্থা? যাত্রী চালকদের ভোগান্তি কেমন দেখছেন? আন্দোলনকারীরা কি বলছেন? শাওন, আসলে বেশ দুর্ভোগে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কের যে যাত্রীরা। তারা কিন্তু আজকে দুপুর 12টা থেকে এখন পর্যন্ত দুর্ভোগের কিন্তু তাদের শেষ নেই। অর্থাৎ আপনি জানেন যে ৪৭তম বিসিএস পরীক্ষার যে তারিখ পরিবর্তনের দাবিতেই কিন্তু আজকে 12টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকা আরিচা মহাসড়কের সামনে এসে তারা মহাসড়কটি অবরোধ করে রাখে। এই সময় কিন্তু ঢাকামুখী এবং ঢাকা থেকে বের হওয়া সকল ধরনের যানবাহন কিন্তু আটকে যায় এবং এরপরে কিন্তু দুর্ভোগ নামে এই পথের যাত্রীদের। আমরা দেখেছি যে যেভাবে পারছে তারা কিন্তু এই অংশটুকু তারা পার হচ্ছেন। আমরা অনেক বৃদ্ধ থেকে শিশু অনেকেই দেখেছি কোলে নিয়ে তারা যাচ্ছেন। আসলে ভোগান্তির বর্ণনা করার মতো না। আমরা যতটুকু জেনেছি ট্রাফিক কন্ট্রোলের রুম থেকে প্রায় 10 কিলোমিটার জুড়ে কিন্তু এই যানজট ছড়িয়ে পড়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা অনুরোধের পরপর আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু 1 ঘন্টা পর পর কিছু করে গাড়ি ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দিচ্ছে। কখনো ডান পাশের লেন, কখনো বাম পাশের লেন, দুটি লেনই কিন্তু কখনো বন্ধ করে দিচ্ছে, আবারও অবরোধ করছে। এভাবে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা আন্দোলনরত শিক্ষার্থীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সরকার এটি দ্রুত ব্যবস্থা না নিলে এর চেয়ে চরম আকার ধারণ করবে, এমনটিও কিন্তু তারা বলছেন। তবে কখন নাগাদ এই অবরোধ শেষ হবে এই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট কোনো জবাব দেননি। তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন না হলে তারা চালিয়ে যাবেন। শাওন। নিপু, ধন্যবাদ আপনাকে। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই, ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোন রকম ঝামেলা ছাড়াই
26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। নাটোরের 4টি আসনের মধ্যে 3টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর 3 আসনে এখনও কারো নাম ঘোষণা না করায় প্রার্থী ও সমর্থকদের উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। প্রার্থীরা দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে মিছিল, সমাবেশ, 31 দফা নিয়ে জনগণের কাছাকাছি যাওয়া সহ পালন করছেন নানা কর্মসূচি। সাধারণ ভোটারদের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এই আসনটিতে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে, যাতে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়। গেল 3 নভেম্বর সারা দেশে 237 আসনের মধ্যে নাটোরের 3টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তবে সিংড়ায় নাটোর 3 আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী 5 জন। এরা হলেন 2008-এর আগে টানা 3বারের এমপি ও দলের নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙা। দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে সমর্থকদের নিয়ে প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, সভা সমাবেশে নিজেদের ব্যস্ত রাখছেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি আমরা, সেই বাংলাদেশ গড়ার আমি একজন সাধারণ কর্মী হয়ে আপনার আমার নেতার পাশে দাঁড়াতে চাই। বিগত 5 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিজেকে সকল কাজে সক্রিয় রেখেছি। আমি বিশ্বাস করি যে আমার প্রিয় নেতা, দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা নিয়ে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন কেউ কেউ। এই আসনের কাণ্ডারি হিসাবে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন তারা। দল যদি আমাকে মনে করে যে আমাকে দিবে, আমি মননে কাজ করব সবাইকে নিয়ে। আর অন্য কাউকে দিলেও ধানের শীষের কাণ্ডারি হিসাবে আমি তাদের জন্য কাজ করব। 2008 সাল ছাড়া কোনো সময় কিন্তু এই আসন হাতছাড়া হয়নি বিএনপির। সুতরাং এই আসনটাকে পুনরুদ্ধার করার জন্য বিএনপি অবশ্যই একজন যোগ্যতম ক্যান্ডিডেটকে বেছে নেবে। 31 দফার আলোকে আমি একজন বিএনপির কর্মী হিসেবে মাঠে আসি এবং দল যাকে নমিনেশন দিবে তার পক্ষেই আমরা ইনশাআল্লাহ ভোট করব। 3,08,794 জন ভোটারের আসনটি বিএনপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তাই দেখে শুনে যোগ্য প্রার্থীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে প্রত্যাশা ভোটারদের। শিক্ষিত, নিষ্ঠাবান, সৎ এবং দুর্নীতিমুক্ত, তার মানে এক কথায় ক্লিন ইমেজে প্রার্থী তিনি সিলেক্ট করবেন। গ্রুপিংয়ের কারণে সিংড়াতে প্রার্থী সিলেক্ট করতে একটু কষ্ট হচ্ছে এবং আমরা সাধারণ জনগণ খুবই বিভ্রান্তের মধ্যে আছি। এই জন্য একটা সুন্দর প্রার্থী চাই যে এই 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মিছিল করেছে। শক্ত অবস্থান থাকলেও সিংড়া বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাই তৃণমূলের নেতাকর্মীরা চান দল ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের জয় নিশ্চিত করতে পারবে এমন কেউ মনোনয়ন পাক। বিএনপি ছাড়াও নাটোর 3 আসন থেকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কুমিল্লার লাকসামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।